হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কলার, হাফ কলার কিভাবে কাটিং করবেন। তো ফার্স্টে আমি এই কামিজটার মাপ করে নেব কতটা কলার আমার লাগবে। তো আমি এখান থেকে ফার্স্টে মাপ করে নিচ্ছি যে কতটা আমি ছেড়ে রাখবো। প্রায় 4 ইঞ্চির মতো ছেড়ে তারপর থেকে আমি কলারটা লাগাবো। তো যাই হোক, এবার আমি পুরোটা মাপ করে নিচ্ছি ডবল করে ধরে পর কাপড়টাকে। তো এখানে আমার 6.5 ইঞ্চির মতো প্রায় হচ্ছে। 6.5 ইঞ্চি মানে 13 ইঞ্চি। তো এইভাবে আমি ডবল ফোল্ড করেছি বলে আমার 6.5 ইঞ্চি হয়েছে। তোমরা ওইভাবে মাপ করে নেবে। এরপর আমি এখানে মাঝ বরাবর একটি কাঁচি দিয়ে কাটিং করে নিলাম। এটা আমার পরে সুবিধা হবে বসাতে। এরপর আমি কাপড় নিয়ে নেব কিছুটা। কাপড়টাকে আমি ডবল ভাঁজ করে নিয়েছি। এরপর আমি 6.5 ইঞ্চিতে দাগ নিয়ে নিচ্ছি। 6.5 ইঞ্চি আর সাইডে করে 2 ইঞ্চি করে দাগ নিয়েছি। এরপর 2 ইঞ্চিতে দাগ নিয়ে পুরো আমি লম্বা একটা দাগ নিয়ে নেব স্কেলের সাহায্যে। এরপর হালকা আমি রাউন্ড শেপ দিলাম এক সাইডটা, মানে খোলা দিকটা। এরপর আমি ভালো করে শেপটা দিয়ে স্কেলের সাহায্যে আমি একটু ছেড়ে দাগ নিয়ে নিচ্ছি। এরপর আমি কাঁচি দিয়ে কাটিং করে নিচ্ছি গোল শেপ অনুযায়ী। এরপর দেখুন এইভাবে আমার কলারটা এসছে। এরপর আমি আরেকটা কাপড় নেব। তার আগে আমার একটু কাপড় বেঁচে ছিল, সেটা আমি কেটে নিলাম। তো যাই হোক, আমি আরেকটা কাপড় নিয়েছি। এরপর ওপর দিকে যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি এখানে সেলাইটা দেব। এইভাবে কাপড়ের উপরে উপরে করে আমি রাউন্ড সেলাইটা দেব, বেশ ধারে ধারে দিকেই দেব। এইভাবে করে আমি পুরোটা সেলাই করে নেব। পুরো রাউন্ড সেলাইটা আমি করে নিলাম। এরপর আমি বাড়তি কাপড়টা কাটিং করে দেব। উপরের দিকে আমার যতটা বাড়তি কাপড় থাকবে আমি পুরোটাই কেটে দেবো। এই কোণগুলো আমি কেটে দেব, ভালো করে রাউন্ড শেপ দিয়ে দেব। এই সাইডটাও সেম আমি কোণা দিকটা কেটে রাউন্ড শেপ দিয়ে দেবো। এরপর আমি কাপড়টিকে উল্টো করে নেব। দেখুন উল্টো করলে ঠিক আমার রাউন্ড শেপটাই চলে এসছে। এরপর ভালো করে কুটিয়ে আমি ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। আমি এখানে কলার করার জন্য কোনো বক্রম ব্যবহার করিনি, তোমরা চাইলে বক্রমও ব্যবহার করতে পারো। এটা আমার হয়ে গেছে সেলাইটা উপর দিকে। এরপর এই যে বাড়তি নিচের দিকে যে কাপড়টা আছে সেটা আমি কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এখানে আমি মাঝ বরাবর রেখে এখানে মাঝখানে একটা আমি কাটিং করে নেব। এরপর চলুন কুর্তিতে বসানোর পালা। কুর্তিতে আবার বসাবো আমি কলারটাকে। কতটা সহজভাবে একটা কলার তৈরি হয়ে যায় সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। খুবই তাড়াতাড়ি অ্যান্ড খুবই সহজে এই কলারটা তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করবে। তো এরপর মিডিল বরাবর আমি এখানে আমি সেলাইটা করে নেব। এইভাবে মিডিলে বসিয়ে তারপর আমি সেলাইটা করে নেব এক সাইডটা। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকম নতুন নতুন ভিডিও আমি হর রোজ দিতে থাকি। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনাদের কোনো
এই ভিডিওটা থেকে দেখে যদি মনে হয় যে কোথাও কিছু প্রবলেম বা তোমরা কিছু যদি না বুঝতে পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো যাই হোক, আমার এক সাইডটা হয়ে গেছে। এরপর আমি আরেক সাইডটা এইভাবেই আমি সেলাই করে নেব। এখানটা কিন্তু ভালো করে বসিয়ে সেলাইটা করতে হবে, যাতে কোথাও ভাঁজ না পড়ে যায়। একটু সাবধানে এখানটা সেলাই করতে হয়, ভাঁজ পড়ে গেলে পরে ভাঁজটা দেখতে খারাপ লাগে। এভাবে আমার কলারটা লাগানো হয়ে গেছে। এরপর আমি কলারের নিচে পটিটা লাগাবো। ভালো করে আমি ভাঁজগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি পটিটার জন্য কাপড় নিয়ে নিচ্ছি। এখানে কাপড়টিকে আমার তেচ্ছাভাবে রাখতে হবে। তেচ্ছাভাবে নিয়ে আমি কাটিং করে নিচ্ছি। এইভাবে আমি অনেকগুলো টুকরো বার করে নিলাম তেচ্ছাভাবে করে। এরপর এই যে তেচ্ছার দিকটা আমি এটা বসিয়ে আমি কেটে নেব এখানটা। এরপর এটাকে আমি এইভাবে চৌকোভাবে বসিয়ে আমি কোনাকুনিভাবে সেলাইটা করব। এভাবে কোনাকুনিভাবে সেলাই করে পর এই যে উপরের দিকের কাপড়টা আমি কাটিং করে নেব। তাহলে দেখুন কিভাবে আমার তেচ্ছাটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমি এখানে কামিজের দিকে বসিয়ে নেব। এইভাবে আমি ভালো করে বসিয়ে নেব। কাপড়ের ওপর পটিটাকে দিয়ে ভালো করে বসিয়ে বসিয়ে আমি সেলাইটা করব। এখানে আমার একটু কম পড়ে গেছে, তাই আমি আরেকবার এভাবে লাগিয়ে তারপর আবার করব। আবার এখানে যে কাপড় জয়েন করে সেভাবে আবার করব। সেমভাবে করে আবার আমি বাকিটা আমি সম্পূর্ণ করব। এরপর আমি এখানে হেম সেলাই দেব। এখানে হেম সেলাই দেওয়াটাই বেটার হয়, কারণ এখানে মেশিন সেলাই দিলে কাপড়টা গুটিয়ে যায়। তো তোমরা পারলে এখানে হেম সেলাই দেওয়ারই চেষ্টা করবে। হেম সেলাইটা কীভাবে করবেন দেখে নিন। ফার্স্টে আমি ভালো করে কাপড়টাকে মুড়ে নিচ্ছি। এরপর সুতো আর সূচের সাহায্যে একদিকে ভরে
আর অপোজিট সাইডে আমি একটু তুলব। ভালো করে লক্ষ্য করলে যারা হেম সেলাই পারেন না তারাও পারবেন। তো এইভাবে তুলে আমি ভালো করে আস্তে আস্তে করে আমি একটার পর একটা করে যাব। ফার্স্টে একটু মতো কাপড়টাকে নিয়েছি, তারপরে পটিটাকে ধরেছি। এইভাবে আস্তে আস্তে করে আমি সেলাইটা কমপ্লিট করব। এখানে আমি একটা জয়েন্ট করে দিলাম যাতে ছিঁড়ে না যায়। এইভাবে করে করে আমি পুরোটা পূরণ করব। এভাবে একটু একটু করে করতে করতে আমি পূরণ করতে থাকব। এভাবে করে বাকিটা করে নেব। তো দেখুন আমার এখানে এটা হয়ে গেছে পুরোটা করা। আপনারাও এভাবে করে নেবেন। তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি জানাবেন কমেন্টে। কেমন লাগলো আপনাদের এই কলার বসানোটা।